ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ। পুরো নাম ওমান সালতানাত। আরব সাগরের অববাহিকায় অবস্থিত এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি নানা কারণে পৃথিবীতে আলোচিত। আরব উপদ্বীপের অন্যান্য অংশ থেকে সাগর, পাহাড় আর মরুভূমি দিয়ে বিচ্ছিন্ন হয়েছে দেশটি। তবে এই বিচ্ছিন্নতাই যেন ওমানের সৌন্দর্য আরও বাড়িয়েছে। শুদ্ধ এখানকার প্রকৃতি, সমুদ্র তটের সাম্রাজ্ঞী এদেশ। আজকের প্রতিবেদন আরব নন্দিনী ওমান নিয়ে। পাশেই আকাশচুম্বী অট্টালিকার দেশ আরব আমিরাত, তবুও ওমান যেন সবার ব্যতিক্রম। নেই আকাশ ছোঁয়া অট্টালিকা, কোলাহলপূর্ণ নগর চত্বর বা রাজপথ। তাই প্রকৃতি ও পরিবেশ এখানে দূষণমুক্ত আর বিশুদ্ধ। দূষণহীন মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে হেঁটে বেড়ানো যায় এর শান্ত শহরগুলোতে। বিস্তীর্ণ মরুপ্রান্তর, সাগরের অথই নীল জলরাশি, সুউচ্চ পাথুরে পর্বত, সাদা বালুকা বেলা কিংবা বিশাল আকাশের নীলিমা, ওমানের সবখানেই যেন প্রকৃতির আধিপত্য। তবুও পর্যটকদের আনাগোনা তেমন চোখে পড়ে না। তাই অবিমিশ্র প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া বেড়াতে আসা পর্যটকদের কাছে বেশ উপভোগ্য। পারস্য উপসাগরের মুখে অবস্থিত হওয়ায় দেশটি প্রাচীনকাল থেকেই প্রাচ্য ও পাশ্চাত্যের বাণিজ্যিক সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বন্দর। সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈদেশিক শক্তির উপনিবেশে পরিণত হয়েছে ওমান। পার্সিয়ান, পর্তুগিজ বা আব্বাসীয় খেলাফত সব শাসনামলের স্বাক্ষর আজও বহন করে চলেছে ওমানের বিভিন্ন গ্রাম এবং শহর। সমৃদ্ধ ইতিহাস ছাড়াও ওমানের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। ওমানে রয়েছে সেরা পর্যটন আকর্ষণ কেন্দ্র, যা ওমানকে অনন্য করে তুলেছে। ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান। ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন। ওমানের শতকরা ৮০% বেশি এলাকা মরুভূমি, ১৫% পর্বত এবং মাত্র ৩% উপকূলীয় সমভূমি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত। সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুব শুকনো, তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র। মাস্কাত ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর। ১০০০ বছর পূর্বে ওমান ছিল সমুদ্র বেষ্টিত দেশ। শতকরা ৫০% লোক রাজধানী মাস্কাট ও বাটিনা শহরে বাস করে। মাস্কাট শহরটি মূলত ছোট ছোট ৩টি শহরের সমষ্টি। প্রাচীন ঘেরা পুরনো এই মাস্কাট শহরে রয়েছে রাজপ্রাসাদসমূহ। সাগর আর পাহাড়ের মাঝখানে আটকে থাকা মাস্কাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে এর অসাধারণ সব দুর্গ, রাজপ্রাসাদ আর মসজিদের মাধ্যমে। মাস্কাট একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেক ভবনের দেখা মেলে। এছাড়াও ওমানে রয়েছে আরও সেরা পর্যটন শহর, যেমন জাবাল আল আখদার, নিজওয়া কেল্লা, রাস আল জিঞ্জ, সালালা, রুব আল খালি, মুসান্দাম এরফিয়ড, মাসিরা আইল্যান্ডের মতো আরও অনন্য শহর। দেশের শতকরা 1/2-এরও কম জায়গা কৃষিকাজের উপযোগী। এর বেশিরভাগই খেজুর বাগান। দেশের ভেতরে কোনো নদী বা খাল নেই। অনেক কাল আগে মানুষ সেচের জন্য খাল তৈরি করেছিল। এখনও সেখানে থেকেই পানির ব্যবস্থা করা হয়। বহু শতাব্দী ধরে ওমান ভারত উপসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ছিল। ১৭০০ থেকে ১৯০০ শতক পর্যন্ত এটি একটি ঔপনিবেশিক শক্তি ছিল। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম ওমান সালতানাত। ওমানের আয়তন ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটার। আয়তন বড় হলেও দেশটির জনসংখ্যা কম। আসলে জনবসতি হওয়ার মতো জায়গাও তো কম। মোট স্থলভাগের মাত্র ৩%। ওমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ পরিবেশের অধিকারী দেশ। দেশটি নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওমানের আকর্ষণীয় পর্যটন স্থলসমূহের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি, সৈকত, প্রাচীন বাজার, দুর্গ, প্রাচীন বসতি, স্তম্ভ এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকাসমূহ। ওমানের লোকেরা খুব অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং অন্যান্য ফল দিয়ে তারা আপ্যায়ন করে। নানান রকম ঝাল মাংস ওমানের লোকদের প্রিয়। এছাড়া বিশেষ পছন্দের পানীয় হচ্ছে লাবান। লাবান হল এলাচের গন্ধওয়ালা এক ধরনের লবণাক্ত ঘোল। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।